রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নালিশ আসলো যে, আল্লাহ রাসূল, আমার প্রতিবেশীর খেজুর গাছটা বাঁকা হয়ে আমার উঠোনে চলে আসছে। মাঝে মাঝে পাকা এক দুইটা খেজুর আমার বাচ্চারা মুখে দেয়, কিন্তু প্রতিবেশীটা আসলে এরকম, সে আমার বাচ্চাদের মুখ থেকে পারলে খেজুরগুলা ছিনিয়ে নিয়ে যায়। আপনি একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের গাছটা যেন সে আমাকে বিক্রি করে দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরের মালিককে ডেকে পাঠালেন। সেই মালিকটা ছিল একটা মুনাফিক, যার অন্তরে ছিল নাপাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল যে, তুমি তোমার খেজুর গাছটা তোমার প্রতিবেশীকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দেওয়া হবে। তো সেই মুনাফিক বলতেছে যে, আল্লাহ রাসূল, অন্য কোনো গাছ হইলে আমি দিয়ে দিতাম, কিন্তু এই গাছটা আমার অনেক প্রিয়, এই গাছটার খেজুর অনেক মিষ্টি, এটা আসলে দিতে পারবো না। পাশেই দাঁড়ানো ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চুপ করে শুনলেন এবং তিনি বললেন যে, আল্লাহ রাসূল, এই খেজুর গাছটা যদি আমি কিনে আমার ভাইটাকে দিয়ে দেই, তাহলে আমারও কি জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, হ্যাঁ, অবশ্যই তোমাকেও দিয়ে দেওয়া হবে। তখন সেই মুনাফিক ব্যক্তিটাকে বলল যে, এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দে। তখন মুনাফিক বলল যে, আল্লাহ রাসূলকেই দেই নাই, তোকে কেন দিব? তখন আবু দাহদা বললেন যে, আমার একটা খেজুরের বাগান আছে, ৬০০ গাছ, তুই এই ৬০০ গাছের খেজুর বাগানটা নিয়ে যা, আমাকে তোর এই বাঁকা খেজুর গাছটা দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফজিলত ছিল যে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দেওয়া হবে, জান্নাতের একটা খেজুর গাছের জন্য ৬০০ বাগানের খেজুর গাছ দিয়ে দিয়েছে। এটাই ছিল প্রকৃত সাহাবায়ে কেরামদের তাকওয়া, ক্ষুধাভীতি এবং রাসূলের প্রতি ভালোবাসা।